ঔষধি অজান্তে জড়ানো। মুহিবের জীবনে রাদের মতো মানুষ ছিল অল্পই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা, একই স্কুল, একই মাঠ, একই স্বপ্ন। রাদ ছিল শান্ত, সংযত, আর মুহিব ছিল একটু আবেগী, তাড়াহুড়ো করা। তবু তাদের বন্ধুত্ব ছিল ভাইয়ের চেয়েও গভীর। বছর কয়েক পর রাদ বিয়ে করল। তার স্ত্রীর নাম রেহানা, হাসিখুশি, শিক্ষিত, বুদ্ধিমতী মেয়ে। বিয়ের পরও মুহিব প্রায়ই রাদের বাড়িতে যেত, পুরনো অভ্যাস। কিন্তু কখন যেন রেহানার সঙ্গে কথাবার্তায় একটা অদ্ভুত স্বস্তি পেতে শুরু করল মুহিব। প্রথমে সেটা ছিল বন্ধুত্বের মতো, একজন মানুষ আরেকজনকে বোঝে, সহানুভূতি দেয়। কিন্তু ধীরে ধীরে মুহিব বুঝতে পারল, সে এক অদ্ভুত টান অনুভব করছে। একদিন রাতে নিজের ঘরে বসে মুহিব হঠাৎ ভয় পেয়ে গেল। নিজের মনেই বলল, আমি কি করছি? এ তো রাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যাকে আমি ভাই ডাকি। সেই রাতে ঘুম এল না তার চোখে। পরদিন সে রাদের বাড়ি গেল না। কয়েকদিন এভাবেই কেটে গেল। রেহানার ফোন, মেসেজ, সব এড়িয়ে চলল। রেহানা একদিন দেখা করে বলল, তুমি দূরে যাচ্ছ কেন? মুহিব শুধু মাথা নিচু করে বলল, কারণ আমি নিজেকে হারাতে চাই না, আমি আমার বন্ধুকে হারাতে চাই না। রেহানার চোখে পানি চলে এলো, কিন্তু মুহিবের কথায় এক ধরনের সত্যতা ছিল, একটা অপরাধবোধের মধ্যেও একটা মানবিক শক্তি। তারপর থেকে মুহিব নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলে। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ধীরে ধীরে রাদ ও রেহানার থেকে দূরত্ব রাখে। বছর দুয়েক পর একদিন রাদের সঙ্গে দেখা হলো। রাদ হেসে বলল, তুই আগের মতো নেই, কিন্তু জানিস, তুই এখন অনেক শান্ত মানুষ লাগছিস। মুহিব শুধু হাসল, তার চোখে ছিল অনুশোচনা আর প্রশান্তির মিশ্র আলো। সে জানত, ভুলের পরেও মানুষ সঠিক পথে ফিরে আসতে পারে, যদি সে নিজের সঙ্গে সৎ থাকে।